সাবস্ক্রাইব করুন শেষের কবিতা। ক্লিক করুন বেল আইকন। ইস, কি রোদ রে বাবা! সকাল সকাল গেল ঘুমটা ভেঙে। গিন্নি, ও গিন্নি! কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? বলি সকাল সকাল জানলাটা খোলার কি আছে বলো তো? সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। এখন আর সকাল নেই, সূর্য মাথার উপর উঠে গেছে। তো যা গরম পড়েছে, তার উপর সারা রাত লাইন ছিল না, ঘুমাতেও পারিনি। কি বললে? তুমি সারা রাত ঘুমাওনি? থাক, কিভাবে সারা রাত ফসফস করে নাক ডেকে ঘুমিয়েছ সেটা তো আমি দেখেছি। কি সব বলছো তুমি গিন্নি? তো কি? আর বলছি যে দোকান কখন যাবে তুমি শুনি? দোকান? হ্যাঁ, যাবো তো, কিন্তু এই গরমে সারাদিন দোকানে আর ভালো লাগে না। তুমি কালকেও দোকান যাওনি। এইভাবে চললে তো আমাদের না খেয়ে মরতে হবে। আহ গিন্নি, আবার শুরু করে দিলে? অনেক হয়েছে তোমার অলসতা। যাও, এখন দোকান যাও। লোক এসে হয়তো দাঁড়িয়ে আছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ, একটি শান্তি নেই। হরি, তাড়াতাড়ি দোকান খুলো, কখন থেকে দাঁড়িয়ে আছি। খুলছি বাবা, খুলছি, এত তাড়া দিও না তো। সত্যি হরি, তোমার মতো দোকানদার আর একটাও আছে কিনা আমার সন্দেহ। না, বলো কি কি লাগবে, একবারে সব বলো, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এত অলসতা করলে তোমার দোকান চলবে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এমনিতেই যা গরম পড়েছে, আমি দোকান বন্ধ করে বাড়ি যাব। কি গো, তুমি কি আজও দোকান খুলবো না? না গিন্নি, এই গরমে আর ভালো লাগছে না, তাই ভাবছি আজ আর দোকান যাব না। তোমার তো রোজ একই কথা। বলি, এমন করে কি সংসার চলবে? গিন্নি, তুমি এই গরমে আর বকবক করো না তো। হ্যাঁ, তুমি শুধু আমার বকবক করাটাই দেখো। মিনু, মিনু, মা, তুমি এসেছো? কেমন আছিস মা? আমি ভালো আছি। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তা জামাই বাবা এই সময় বাড়িতে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আসলে মা যা গরম পড়েছে, এই গরমে আর দোকান যেতে পারলাম না। মা, তুমি এখন ঘরে চলো। হ্যাঁ, চল। হ্যাঁ রে মিনু, জামাইয়ের কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারলাম না। আর বলো না, এইসব ওর অলসতা। গরম তো বাহানা। এখন গরমের কথা বলছে, আর বৃষ্টি হলে বলবে এই বৃষ্টিতে দোকান যাব না। কি বলছিস এই সব? হ্যাঁ মা, এইভাবে কি সংসার চলবে বলো? আমি তো আসলাম জামাইকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করার জন্য। তাহলে তো হয়েই গেল। এখন জামাই ষষ্ঠীর বাহানা দিয়ে শ্বশুরবাড়ি গিয়ে পড়ে থাকবে। তুই এত চিন্তা করিস না, আমি তো এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। এ কি গিন্নি, খাবার কোথায়? এ তো খালি থালা।
আসলে এই গরমে আমার রান্না করতে ইচ্ছে করলো না, বুঝলে? তাই আজ আর কিছু রান্না করিনি। রান্না করনি? তাহলে খাবো কি? আজ মুড়ি বাতাসা খেয়ে নাও। আমি না হয় মুড়ি বাতাসা খেয়ে নেব, কিন্তু তুমি আর মা কি খাবে? মা আর আমি ওই মুড়ি বাতাসা খেয়ে নিয়েছি। আসলে বুঝতেই তো পারছো যা গরম পড়েছে। জামাই বাবা, আমি এসেছিলাম তোমাকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। এ তো খুব ভালো কথা, চলুন আমরা কালই চলে যাই। না বাবা, এই গরমে তোমার খুব কষ্ট হবে। তোমার কষ্ট হোক এটা আমি চাই না। আমি তোমার শ্বশুরকে বুঝিয়ে বলে দিব, এই গরমে কষ্ট করে তোমাকে আর যেতে হবে না। গিন্নি, অনেক রাত হলো, এবার খাবার দাও। খাবার? তোমাকে তো দুপুরেই বললাম এই গরমে রান্না করতে আমার ইচ্ছে করছে না। তাহলে রাতে খাবো কি? জানো, জল বাতাসা খেয়ে নাও। গিন্নি, দোহাই তোমার, এমন করো না, আমার ঘাড় হয়েছে। কি বলছো তুমি এই সব? আমি সব বুঝতে পেরেছি, আমি আর অলসতা করব না, কাল থেকে রোজ দোকান খুলব। যাক, বুঝতে পেরেছো তাহলে। হ্যাঁ গিন্নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর এমন করব না। ঠিক আছে, চলো এখন খেয়ে নেবে।